আমরা সাচ্চা মুসলমান, কারণ আমরা কোকা কোলা খাই না। আমরা কি করি? প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই। আমাদের হজের টাকা দিয়ে সৌদি আরব কি করে? আমেরিকা থেকে অস্ত্র কিনে। আমেরিকা অস্ত্র বেচার টাকা দিয়ে কি করে? ইসরায়েলকে সাহায্য করে। ইসরায়েল সে টাকা দিয়ে কি করে? ফিলিস্তিনি মুসলমানদের উপর গণহত্যা চালায়। ফিলিস্তিনের গণহত্যার জবাবে আমরা কি করি? কোকা কোলা বয়কট করে দেশীয় কোম্পানির পণ্য খাই। দেশীয় কোম্পানির ট্যাক্সের টাকা দিয়ে মুসলমান দেশের সরকারগুলো কি করে? বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ করে। সেই টাকা কারা পায়? ইউরোপ আমেরিকা পায়। ইউরোপ আমেরিকা সে টাকা দিয়ে কি করে? ইসরায়েলকে সাহায্য করে। ভাই, আমরা মুসলমানরা যাই করতেছি ওদের তৈরি বিশ্ব ব্যবস্থায়, ওদের তৈরি ডিজাইনের মধ্যেই করতেছি। আপনি কোকা কোলা খান আর পান্তা ভাত খান, ওরাই লাভবান হবে। যদি সত্যি তাদের গোলামি থেকে বেরোইতে চান, তাহলে ওদের সভ্যতার বিপরীতে আপনারও পাল্টা আর একটা সভ্যতা লাগবে। ওদের বিশ্ব ব্যবস্থার বিপরীতে আপনারও পাল্টা আর একটা বিশ্ব ব্যবস্থা নিয়ে দাঁড়াইতে হবে। তারা জীবন দিয়ে, সম্পদ দিয়ে তাদের তৈরি ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। এখন আপনাদেরকেও জীবন দিয়ে, সম্পদ দিয়ে আপনাদের ব্যবস্থা প্রতিষ্ঠা করা লাগবে। তবেই আপনারা ওদের গোলামি থেকে বাইর হইতে পারবেন। আর এই জন্যই আল্লাহ পবিত্র কোরআনের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে মোমেনের সংজ্ঞার মধ্যেই জীবন সম্পদ দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন। সমস্যা হলো কোকা কোলা বর্জন করা সহজ, কিন্তু জীবন সম্পদ উৎসর্গ করা সহজ না। আমরা সহজ পন্থায় মুসলমান হয়ে, সহজ পন্থায় আমল করে, সহজ পন্থায় জান্নাতে চলে যাবার ধান্দায় থাকি। তাই সহজ পন্থায় শুধু কোকা কোলা বর্জন করেই ইহুদি খ্রিস্টানদের পরাজিত করে ফেলার স্বপ্ন দেখি। কিন্তু না ভাই, সহজ পন্থায় কোকা কোলা বর্জন করা যায়, কিন্তু সহজ পন্থায় গোলামি থেকে মুক্ত হওয়া যায় না।